যিনি আমাদের সঙ্গে কাজ করে বিগত 1.5 বছর ধরে করে গেছেন, ওনাকে আমরা আগামী দিনে আবারও পেতে চাই। তো ধলাই এমএলএ আছেন আমাদের সাথে। রঞ্জন দাস জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, রঞ্জন দাস জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, হেমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, হেমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ভারত মাতা কি। ধলাইয়ে একই দিনে 1.5 কোটি টাকার 6টি মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিলান্যাস করলেন বিধায়ক নিহার রঞ্জন দাস। 25 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত প্রতিটি মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ফলক উন্মোচনের মাধ্যমে শিলান্যাস করেন বিধায়ক। এদিন প্রথমে কৈলাসপুর চাবাগানে মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিলান্যাস করেন বিধায়ক। পরে যোগীবন্ধ, ছোট জালিঙ্গা বস্তি, তারানাথপুর প্রথম খণ্ড ও দ্বিতীয় খণ্ডে আরও 5টি মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিলান্যাস করেন। শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য উপস্থাপন করতে গিয়ে বিধায়ক বলেন, আগের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘরগুলো কংগ্রেস আমলে সামান্য টাকায় নির্মিত একটি লাল ঘর হিসেবে পরিচিত ছিল, কিন্তু বিজেপি সরকার 25 লক্ষ টাকা ব্যয়ে অত্যাধুনিক এই স্কুল গৃহটি নির্মাণ করে দিচ্ছে, যাতে কচি কাচারা নিজেদের প্রাথমিক পড়াশোনা এখান থেকে করতে পারে। শিক্ষার পাশাপাশি প্রতিটি ক্ষেত্রে সমানভাবে উন্নয়ন হচ্ছে। অনুষ্ঠানগুলোতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এলাকার জেলা পরিষদ সদস্য ধর্মেন্দ্র তিওয়ারি, আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি বুলটি দেব, বিজেপির বড় জালিঙ্গা মন্ডল কমিটির সভাপতি অজয় দেব সহ অন্যান্যরা। আর এই যে ফাউন্ডেশন ডে, এডব্লিউসি ফাউন্ডেশন ডে, একটা যে কোনো কাজ, শুভ অনুষ্ঠান, তার যদি এত সুন্দর করে আয়োজন করা হয়, এত আনন্দিত, এত উল্লাসিত হয়ে যদি সবাই আমরা আয়োজন করি, সেই কাজটা তো নিশ্চয়ই খুব সুন্দর হবে। তার জন্য সবাইকে আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমরা সবাই জানি আমরা এখানে কেন একত্রিত হয়েছি, সবাই কেন উপস্থিত আছি। তো সবাই আজকে যারা আমরা এখানে উপস্থিত আছি, এই পারে যারা আছি আমরা বসে, আপনারা যারা সামনে বসে আছেন, সবাইকে একসাথে আমার প্রণাম, নমস্কার। সবাই এখানে আমরা উপস্থিত রয়েছি। এখানের মধ্যে আমাদের এমএলএ মহোদয়, ওনার ব্যাপারে কাকু বলেছেন একটু আগে। প্রত্যেকটা যদি আমি এক এক করে বলি, সময় অনেকটা লেগে যাবে। আমি শুধু একটা কথাই বলবো যে এত কর্মবীর, এত এনার্জেটিক, এত ভিগোরাস, মানে কি বলবো, এত কর্মতৎপর, কুইক টু অ্যাকশন যাকে বলি আমরা। তো এত ফাস্ট যিনি আমাদের সঙ্গে কাজ করে বিগত 1.5 বছর ধরে করে গেছেন, ওনাকে আমরা আগামী দিনে আবারও পেতে চাই। তো ধলাই এমএলএ আছেন আমাদের সাথে। সেন্টার হইতে দেখছেন না, কারণ বিজেপি সরকার যখন আইসই, তখন সরকারের চিন্তাধারার পরিবর্তন হয়েছে। আজকের দিনে যে 25 লক্ষ টাকা দিয়া যে গড়টা বানানো হইব, কারা পড়ব? যারা ক্লাস 1-এ এখনো ভর্তি হয়নি, ছোট ছোট বাচ্চাগুলা এখানে পড়বে। ছোট ছোট বাচ্চাগুলা এখানে পড়বে, তার জন্য 25 লাখ টাকা খরচ করার কি কারণ আছে? সরকার চিন্তা করেছে যে 25 লাখ টাকার খরচ করার কারণ আছে। কারণটা হলো, আজকের দিনে যে বাচ্চা, হে এই দেশের সম্পদ, এই দেশের ভবিষ্যৎ। হে একদিন বিজ্ঞানী হইব, হে একদিন ডাক্তার হইব, হে একদিন ইঞ্জিনিয়ার হইব, ঠিক না? নেই, হে একদিন বড় অর্থনীতিবিদ হইব, মোদির মতো প্রধানমন্ত্রী হইব, হইতো না? নেই, হেই তো হইব। তারে প্রথম থাকিয়াই সব ধরনের ফেসিলিটি দিয়া তাহলে গড়িয়া তুলতে লাগবো। এই অঙ্গনওয়াড়ির পরে অন্য স্কুলে যাইব। আজকে আপনারা দেখতেছেন সরকারে 7 কোটি 8 কোটি টাকা দিয়ে বিল্ডিং বানাইতেছে এক একটা স্কুলের। একসাথে তো সবগুলা সম্ভব না, আস্তে আস্তে একটা করে বানাইতেছে। কেন বানাইতেছে? যে আজকের দিনে যে ছাত্রছাত্রীরা, তারা যাতে সব ধরনের ফেসিলিটি পায়, কম্পিউটার যাতে শিখতে পারে, সায়েন্স ল্যাবরেটরি থেকে শুরু করিয়া সব ফেসিলিটি পায়, তার জন্য চিন্তা করছে। সরকারের চিন্তাধারার পরিবর্তন হয়েছে, উন্নত চিন্তাধারা। আজকে এগুলা কোন সরকারে করতেছে? বিজেপি সরকারে করতেছে। আজকে যে ভালো ভালো রাস্তা হয়েছে, কার লেগে হয়েছে? বিজেপি সরকারের লেগে হয়েছে। কাজে এই সরকারের তো আগামী দিনে রাখতে লাগবো না, রাখতে লাগতো না। কংগ্রেসের নেতাই কিটা কইছে
কইছে আমরা যদি ক্ষমতায় আইতে পারি তাহলে অরুণোদয় আমরা বন্ধ করিয়ে দিব। কইছে যে বিনা পয়সার চাউল বন্ধ করে দিব। তো অরুণোদয় বিনা পয়সার চাউল যদি বন্ধ করে দেয়, কাদের পেটে লাথি পড়বে? গরিবের পেটে লাথি পড়বে। এই বিজেপি সরকার গরিবের সরকার, আর কংগ্রেস চাচ্ছে এগুলো তুলে দিতে। কাজে এইসব চিন্তা করে আপনাদের চলতে হবে এবং আগামী দিনে বিজেপিকে আপনাদের আশীর্বাদ করা উচিত আমি মনে করি। মোটর এইসব জিনিসগুলো আইতো, জিনিসগুলো কেউ পাইতো না। আর যারা কাজ করতা বা যারা কমিটির মধ্যে থাকতাম তারা ঘরেই বেশি ভাগ পাওয়া যেত। শীতল পার্টি চেয়ার গুলো আমরা দেখতাম তারা ঘরেই থাকতো। ইভেন আজকের দিনে যদি ভালো করে দেখুন আপনারা পাইবা। কিন্তু বর্তমানে আমরা পঞ্চায়েত স্তর দলীয় নেতৃত্ব অত মজবুত যে আমরা সব পঞ্চায়েত মেম্বার আমি নিজে বড় যে সময় মিটিং কইয়া গেছিলাম যে আপনারা এলাকার মধ্যে যে পাঠশালা স্কুলগুলো আছে, প্রাথমিক স্কুলগুলো আছে, অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো আছে, এটার খোঁজ খবর আমরা মেম্বাররা আমরা দলের যে নেতৃত্বরা আছে সবে রাখতে রাখবো। যে ক্লাস হয়নি অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মীরা সময় মতো আর কিনা, আমরা ঘরে যে ছোটখাটো বাচ্চারা আছে তারা যার কিনা, আমরা সবকিছু যদি সরকারের কাছে ছাড়ি হইব না। নতুন নতুন বিল্ডিং গুলা বনিয়ে যদি খালি থাকে, তারা যদি সময় মতো না হয়, এই জিনিসটাও সুন্দর না। সরকারের করিয়া যার পাশাপাশি আমারও দরকার যে আমরাও একজন সচেতন নাগরিক হিসাবে নিজের প্রমাণটা দিতাম। আজকে আমাদের বিজেপি সরকার আওয়ার পরে যেরকম আমাদের গাঁও দেশের উন্নতি হচ্ছে, এটা আমরা সব থেকে আমরা নিজেকে একটা স্বপ্নই মনে করি। আজকে যেরকম গাঁয়ের একটা উন্নতি হচ্ছে এটা খুব ভালো। আর আজকে এখানে একটা মডেল অঙ্গনবাড়ি হওয়ার পরে এখানে বাচ্চাদের যে একটা ফিউচার যে ডেভেলপ করবে, এটা আমরা জাস্ট কল্পনাই করতে পারি। আগের দিয়ে এখন আজ পর্যন্ত এখানে কোনো প্রকার মডেল অঙ্গনবাড়ি ছিল না, বা মডেল কোনো এরকম উন্নত জাতের কোনো স্কুল ছোট বাচ্চাদের পড়াশোনা। আজকে যে এডব্লিউসি আগের যে বলেছিল, এই এডব্লিউসির কন্ডিশন এতই খারাপ ছিল যেখানে বাচ্চারা যে সময় আগে পড়তো উপর থেকে বৃষ্টি পড়ে বাচ্চারা অনেকেই কষ্ট পাতো। আমরা দেখেছি এটা অনেক প্রকার, আপনার মিটিংও বসছিলাম বা বহুজনকেও আমরা মা বোনরা সবাই জানে এখানে অনেক কষ্ট ছিল আগে। কিন্তু আজকের দিনে যে শিলান্যাস হয়েছে, এইটা কিন্তু আমাদের বাচ্চাদের লাগি খুব ভালো।